Our hearts beat to the city street. কতটা সুন্দর লাগছে এখান থেকে তাজমহল। এটা কিন্তু কোনো আগ্রার তাজমহল না, এটা হচ্ছে আমাদের কলকাতার ছোট্ট তাজমহল। ইকো পার্কের অন্যতম সুইটেস্ট জায়গা। আর সামনে যে নৌকাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু তোমরা এই নৌকারও কিন্তু রাইড নিতে পারবে। যেহেতু ইকো পার্ক, এইখানে কিন্তু খাবার দাবারের দামে একটু বেশি কস্টলি। ইকো পার্কের মধ্যে তোমরা কিন্তু এই সাইকেল নিয়ে রাইড করতে পারবে। ইকো পার্কের এইটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় একটা জায়গা। আমার পেছনে দেখো, পুরো আইফেল টাওয়ারটা তোমরা দেখতে পাবে। হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার 2024-এ ইকো পার্ক ভ্রমণের অভিজ্ঞতা। 2023-এ ইকো পার্কে এসেছিলাম এবং তোমরা ইকো পার্কে যারা প্রথমবার আসবে কিভাবে আসবে সেই সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে দিয়েছিলাম। আজকে 2024-এ ইকো পার্কের বর্তমানে সময়সূচি, এখানকার টিকিট মূল্য এবং ইকো পার্কের ভেতরে নতুন কিছু অ্যাক্টিভিটি অ্যাড হয়েছে কিনা সব কিছু ঘুরবো আর তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে চলো, ইকো পার্কের একদম গেটের সামনে চলে এসেছি, ভেতরে এন্ট্রি করি, তোমাদের সব কিছু দেখায়। চ্যানেলে যারা প্রথম ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, এটা কিন্তু মাস্ট। লেটস গো, এনজয় টুডেস জার্নি। সামনেই দেখতে পাচ্ছ ইকো পার্কের গেট নাম্বার 2, আর গেট নাম্বার 2 এর বাইরেই কিন্তু প্রচুর খাবার দাবারের তোমরা দোকান দেখতে পাবে। সামনেই হচ্ছে 2 নম্বর গেটের টিকিট কাউন্টার, তাই টিকিটটা কেটে নিই, তারপরে তোমাদের সাথে ভেতরে ঢুকে সব কিছু দেখাচ্ছি। টিকিট কাউন্টার, এইখান দিয়ে হচ্ছে চেকিং হবে টিকিট। ভেতরে এন্ট্রি করলাম আর এখান দিয়ে টিকিটটা কালেক্টও করে নিলাম। আর ভেতরে ইকো পার্কে ঢোকার পর এত সুন্দর লাগে দেখতে। ইকো পার্কে এই নিয়ে যখন সেকেন্ড টাইম আমি আসছি, অসাধারণ লাগে ইকো পার্কে। ভেতরটা দেখো, ও এই পুরো জায়গাটা দেখো, কি সুন্দর জায়গাটা। ওয়াও, এই দিকটা গেলে সপ্তম আশ্চর্য পড়বে, ডান দিকে গেলে এই 2 নম্বর গেটের, আর এই বাঁ দিকে এই দিকে চলে গেলে প্যারিসের আইফেল টাওয়ারটা তোমরা দেখতে পাবে। তা চলো আগে লেকের ধারে যাই। লেকের ধারের জায়গাটা অতিরিক্ত সুন্দর, আর এইখানের টাইমিং কি সব কিছু তোমাদের সাথে ডিসকাস করে দেবো। তা চলো ভেতরের দিকে যাই। আর দেখো, এইখানে যখনই যাবে তোমরা, এইখানে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম রেস্টুরেন্ট, টয়লেট, ফাংশন, শো কোথায় হচ্ছে, চিলড্রেন পার্ক, সব কিছু কিন্তু অ্যাডও করে দেওয়া আছে। সব কিছু এ দেখো, এখানে টয় ট্রেনের ব্যবস্থা আছে, কেউ যদি ভাড়া দিয়ে টয় ট্রেনে উঠতে চাও উঠতে পারো। এখানে রেস্টুরেন্ট আছে, সব কিছু আছে, এভরিথিং। রাস্তাটা দেখো ইকো পার্কের কত সুন্দর লাগছে। যেই দিনকে আমি এসেছিলাম ইকো পার্কে, তোমার ওই দিনকে এতটা মেঘলা ছিল, সেই দিনকে তোমাদের ঠিকঠাকভাবে দেখাতে পারিনি। আজকে তোমাদের ভালোভাবে ইকো পার্কের ভিডিওটা দেখাতে পারবো। আর এখানে ঝিলটা দেখো কত সুন্দর, ঝিলটা অসাম পরিবেশ। আর এই দিকে দেখো আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে। আর ইকো পার্কের মধ্যে এইরকম কিন্তু স্ট্যাচু তোমরা প্রচুর দেখতে পাবে। এই স্ট্যাচুগুলোর জন্য বাচ্চাদের আকর্ষণ কিন্তু ইকো পার্কে আরও বেশি করে বাড়ে। আর এইখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ আসে এখানে ইকো পার্কে। কলকাতার মধ্যে একটা অন্যতম সুন্দর জায়গা ইকো পার্ক। আর এরকম বসার জায়গা করে দেওয়া আছে। তোমরা যদি বিকেলের দিকে আসো, এখানে এরকম জাস্ট বসে এইখানের ভিউটা জাস্ট এনজয় করবে। ঠিক এরকম ভিউটা দেখো, কি দুর্দান্ত ভিউ এখান থেকে। আর এই জায়গাগুলো কতটা সুন্দর আর কতটা পরিষ্কার, মানে ইকো পার্ক এতটা এখানে পরিষ্কার, মানে এখানকার কর্মচারীরা যারা এখানে কর্মরত আছেন এতটা ভালো কাজকর্ম করেন যে ইকো পার্কে এলে তোমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোভাবে অবজার্ভ করতে পারবে। আর সত্যি এই অসাধারণ এখান থেকে আইফেল টাওয়ারটা লাগছে। ওই দূরে যে টাওয়ারটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে এখানকার প্যারিসের আইফেল টাওয়ার। আমি এইবার ওই দিকেই যাব, আর যেতে যেতে যা যা দেখানোর তোমাদের সব কিছু দেখাবো। সামনে দেখো ফুটবলের প্লেয়ারের স্ট্যাচু করে দেওয়া আছে। এইবার তোমরা কমেন্টে জানিও যে তোমরা যারা আমার ভিডিও দেখছো ইস্ট বেঙ্গল না মোহনবাগানের ফ্যান, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এইবারে তোমাদের ভাড়ার কথা বলছি। বর্তমানে ইকো পার্কে ভাড়া কিন্তু সেমই আছে, মাথাপিছু 30 টাকা তোমাদের এন্ট্রি ফিজ। ইকো পার্কের মধ্যে এন্ট্রি করার জন্য 30 টাকা করে পড়বে, এবং ভেতরে যা যা এক্সট্রা অ্যাক্টিভিটি আছে সেইগুলোর জন্য কিন্তু আলাদা ফিস তোমাদের দিতে হবে। আর টাইমিংটা
কিছুক্ষণ পরে একদম গেটের সামনে যখন আমি বেরোবো এখান থেকে, তখন তোমাদের বলে দেবো বর্তমানে টাইমিংটা কি আছে আর কোন দিন বন্ধ থাকে ইকো পার্ক। ইকো পার্কের ভেতরে এত সুন্দর এখানকার মানে নিয়ম শৃঙ্খলা, এখানে কিন্তু মে আই হেল্প ইউ বলে লেখা আছে। কোনো রকম প্রবলেম যদি তোমাদের হয় এইখানে এসে কিন্তু তোমরা তোমাদের প্রবলেমটা জানাতে পারো এবং এখানে তোমাদের সব কিছু প্রবলেম কিন্তু সলিউশন করে দেবে। আর এইটা শুধু একটা জায়গা না, ইকো পার্কে তোমরা বিভিন্ন জায়গায় যখন ঘুরবে বিভিন্ন জায়গায় এরকম ক্যাম্পগুলো দেখতে পাবে যাতে প্রবলেম না হয় পর্যটকদের ভেতরে কোনো রকম। এবং সামনেই কিন্তু এখানে স্টল পেয়ে যাবে বিভিন্ন খাবার দাবারের, তোমরা এইখান থেকে কিন্তু খাবার দাবার খেতে পারবে। তবে যেহেতু ইকো পার্ক, এইখানে কিন্তু খাবার দাবারের দামে একটু বেশি কস্টলি, মানে বাইরের তুলনায়, এটা স্বাভাবিক ব্যাপার। সামনে যেই জায়গাটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ইকো পার্কের অন্যতম সুইটেস্ট জায়গা, জাপানিস্ট ফরেস্ট। মানে এইখানে যদি তোমরা আসো জাপানকে তোমরা উপলব্ধি করতে পারবে। জাপানের ওখানকার ঘরবাড়ি, ওখানকার অ্যাটমসফিয়ার জাপানে যেমন হয় সেরকম কিন্তু এইখানে তোমরা ফিল করতে পারবে। তাই এই জায়গাটা আমার কিন্তু অন্যতম একটা সুন্দর জায়গা লাগে ইকো পার্কের ভেতর। তা চলো, ভেতরে কিন্তু কোনো এন্ট্রি ফিজ নেই, ফ্রিতে তোমরা এন্ট্রি করতে পারবে। সব কিছু তোমাদের দেখাচ্ছি, চলো। এই হচ্ছে আমরা ভেতরে এন্ট্রি করছি, আর এখানে কিন্তু লিখে দেওয়া আছে ফ্রি এন্ট্রি। জাস্ট এন্ট্রি করার পর তোমরা এই বুদ্ধদেবের মূর্তিটা দেখতে পাবে। কি সুন্দর দেখো বুদ্ধদেবের মূর্তিটা, আর পুরো জায়গাটা দেখো, একটা পিসফুল জায়গা চারিদিকটা। আর এইখানের যত কিছু তোমরা দেখতে পাবে সব কিন্তু জাপানে যেমন ঘরবাড়ি হয় তেমন কিন্তু স্ট্রাকচারে এখানে তৈরি করা ঘরবাড়িগুলো। কখনো জাপান যেতে পারবো কিনা জানি না, তবে ইকো পার্কে এলে জাপানকে একটু হলেও কিন্তু ফিল করতে পারি। দেখো বিভিন্ন পর্যটক বিভিন্ন জায়গা থেকে এইখানে আসে ইকো পার্কে এই সব কিছু উপলব্ধি করতে। দেখো জাপানে যেমন ঘর হয় তেমন কিন্তু একটা এখানে ঘর করে দেওয়া আছে। একদিনের ছুটি কাটানোর জন্য ইকো পার্ক কিন্তু অন্যতম একটা সেরা জায়গা। দেখো এই জায়গাটা কত সুন্দর, এইখান থেকে জাস্ট ওঠার পর এই পুরো জায়গাটা তোমরা দেখতে পাবে। ওয়াও! আর আমার সামনেই হচ্ছে ইকো পার্কের আরও একটা আকর্ষণীয় জায়গা, সেটা হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ার। সামনেই হচ্ছে আইফেল টাওয়ার। ও মাই গড! ইকো পার্কের এইটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় একটা জায়গা। আমার পেছনে দেখো পুরো আইফেল টাওয়ারটা তোমরা দেখতে পাবে। দারুণ জায়গা এটা। এই দেখো আইফেল টাওয়ার সামনে। এইবারে এইখানে কিন্তু আরও অনেক জায়গা আছে। তাজমহল আছে, ব্রাজিলের ওই স্ট্যাচুটা আছে, ইজিপ্টের যে মমির ওই জায়গাটা আছে, অনেক কিছু আছে কিন্তু এখনও দেখার। তা ওইগুলো দেখাবো, কিন্তু তার আগে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই। আর এই জায়গাটা দেখো, ওফ! এইখানে জাস্ট এমনিই কিন্তু এখানে টাইম স্পেন্ড করা যাবে। ওফ! অসাধারণ জায়গা ইকো পার্কে। তাই এইখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, তোমাদের সাথে কথা বলছি কিছুক্ষণ পরে আরও নতুন কিছু অ্যাক্টিভিটির সাথে। ইকো পার্কের মধ্যে তোমরা কিন্তু এই সাইকেল নিয়ে রাইড করতে পারবে। পার সাইকেলে কিন্তু 2 জন করে তোমরা বসতে পারবে, আর এরকম ভেতরে সম্পূর্ণ ঘুরতে পারবে। এখানে পার রাইড 150 টাকা করে পড়ে, মানে 150 টাকায় তোমরা একটা সাইকেল পেয়ে যাবে, নিয়ে তোমরা পুরো ইকো পার্কটা ভেতরে ঘুরতে পারবে। এই কটেজটা দেখতে পাচ্ছ, এই কটেজটার নাম হচ্ছে আর্টিস্ট কটেজ। এই কটেজের পেছনেই কিন্তু একটা সুন্দর গোলাপ বাগান আছে। আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, ফটো তো মাস্ট, ফটো তো আমাদের তুলতেই হবে। সেই কারণে এই পেছনটা কিন্তু ফটোশ্যুটের জন্য একদম বেস্ট জায়গা। তাই যারা ইকো পার্কে আসবে এই আর্টিস্ট কটেজের পেছনের যে গোলাপ বাগানটা আছে ওইখানে যাবে, তোমরা কিন্তু ফটো তোলার জন্য বেশ ভালো ভালো জায়গা পেয়ে যাবে। এই হচ্ছে কটেজ, আর ঠিক এই কটেজের এই সাইডের ভেতর এন্ট্রি করলেই তোমরা কিন্তু এইখানে সব গোলাপ বাগান দেখতে হবে। দেখো এই সমস্ত জায়গাটা জুড়ে পুরো গোলাপের চাষ করা হয়েছে। গোলাপ ভালোবাসি না এই পৃথিবীতে এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই একটা বিরল বিষয়। তাই যারা আমরা গোলাপ ভালোবাসি, ইকো পার্কে যদি ভিজিট করি তাহলে এই জায়গাটাই কিন্তু আমাদের সকলকে আসতে হবে। তাহলে কিন্তু বিভিন্ন ধরনের গোলাপ আমরা এখানে এলে দেখতে পাবো। দারুণ কিন্তু এই জায়গাটা, আমার চারিদিকটা তোমরা দেখতে পাবে, চারিদিকে বিভিন্ন ধরনের গোলাপ ফুল ফুটে আছে। দারুণ জায়গা। এখন আমি চলে এসেছি রেন ফরেস্টের একদম ভেতরে। এইখানে দেখো
হরিণের সব স্ট্যাচু করা আছে। এই রেন ফরেস্টে তোমরা যদি বিকেলের দিকে আসো তাহলে কিন্তু এখানে ঝর্ণার সাহায্যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কোনো ল্যাম্পপোস্ট না, এই জায়গাগুলো থেকে জল পুরো ছিটিয়ে বিভিন্ন গাছে দেওয়া হয়। এইটা কিন্তু ইকো পার্কে একটা খুব ভালো সিস্টেম গাছে জল দেওয়ার জন্য। বিকালের দিকে এলে তোমরা কিন্তু এই অ্যাক্টিভিটিটা দেখতে পাবে। আর এই রাস্তাটা সোজা সামনের দিকে চলে যাচ্ছে হচ্ছে 4 নম্বর গেটের দিকে। নাম্বার গেটে যাওয়ার আগে এই রাস্তা দিয়ে তোমরা যখন যাবে এইখানে কিন্তু যে মিশরের যে নিদর্শন সেইগুলো কিন্তু দেখতে পাবে তোমরা পুরো জায়গাটা জুড়ে। রাস্তার দুধারেই কিন্তু তোমরা এরকম নিদর্শনগুলো দেখতে পাবে। এখন চলে এসেছি ভাস্কর্যে বাংলার ইতিহাস উদ্যান। এটা হচ্ছে ভুলভুলাইয়া বলতে পারো। ভেতরে এন্ট্রি করেই ইতিহাসের কিছু দৃষ্টান্ত দেখতে পাবে। আর এই দিকে হচ্ছে ভেতরে যাওয়ার রাস্তা। রাস্তাটা হচ্ছে ভুলভুলাইয়া এর জন্যই বলে, চারিদিকে গাছপালা দিয়ে তোমার দেয়াল করে দেওয়া আছে এবং এর ভেতরে তোমরা যেই দিকেই যাবে মনে হবে যে একদিকেই আবার ঘুরে এসছে, ওই ভুলভুলাইয়া রাস্তা বলে না ওরকম। আর এখানে আমাদের বিভিন্ন বিপ্লবীদের ছবি এই ভেতরে কিন্তু রাখা আছে। তোমরা সুন্দর একটা দুর্গা প্রতিমা দেখতে পাবে যেটা ইকো পার্কের মধ্যে রাখা আছে, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া এবং তাদের কিছু কিছু বাণীও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তা এই জায়গাটাকে অনেকে ভুলভুলাইয়া জায়গা বলে, কিন্তু আমি বলবো বেসিক্যালি এটা কিন্তু ভুলভুলাইয়া কোনো জায়গা না। এইখানে এলে তোমরা নানান বিপ্লবী লেখক লেখিকা তাদের সম্বন্ধে জানতে পারবে এবং তাদের ছবি এখানে এসে দেখতে পাবে। এখন পৌঁছে গেছি ইকো পার্কের 7ম আশ্চর্যের সামনে। এইখানে তোমরা একসাথে তাজমহল, ইজিপ্টের পিরামিড এবং ব্রাজিলের ওই স্ট্যাচুটা দেখতে পাবে। কিন্তু এইখানে যখন তোমরা আসবে এইখানে কিন্তু তোমাদের টিকিট করতে হবে আলাদা, মাথা পিছু 30 টাকার বিনিময়ে তোমাদের এখান থেকে টিকিট করতে হবে, তারপরে তোমরা এই ভেতরে এন্ট্রি করতে পারবে। তা সামনে হচ্ছে আমার টিকিট কাউন্টার, এখান দিয়ে টিকিটটা কেটে নিই, তারপরে ভেতরে এন্ট্রি করে তোমাদের সব কিছু দেখাচ্ছি। এইবার ভেতরে এন্ট্রি করলাম ইকো পার্কের 7ম আশ্চর্যের। এইখানে ঢুকেই তোমরা এরকম কিন্তু মিশরের পিরামিড দেখতে পাবে, ইজিপ্টের। দেখো, আর সামনেই তাজমহল। তাজমহলটা তোমাদের ভালো করে দেখাচ্ছি, কিন্তু এই পিরামিডগুলো তোমাদের সামনে থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো পিরামিডটা, এটা হচ্ছে তোমার মিশরের পিরামিড। এই দিকে আছে, এই দিকে দেখো। এই দিকে হচ্ছে রেস্টুরেন্ট মিশরের পিরামিডের। এখানে তোমরা যদি কিছু খাওয়া দাওয়া করতে চাও এখান দিয়ে খাবার দাবার কিনতে পারবে এবং এইখানে আইসক্রিমের স্টল আছে, এখান দিয়ে আইসক্রিম কিনতে পারবে এবং এই ভেতরে এন্ট্রি করতে পারবে। এখন আমি এই ভেতরেই এন্ট্রি করব। চলো ভেতরে এন্ট্রি করা যাক। মিশরের পিরামিডের ভেতরে এন্ট্রি করলাম। আর ভেতরে এলে তোমরা কিন্তু এইরকম সব অ্যাক্টিভিটি দেখতে হবে মিশরের। দেখো সমস্ত কিছু দেখতে হবে এখানে এলে। তোমরা এইখানে এই জলের ধারাটা দেখতে পাবে, যেটা এই ইকো পার্কের ভেতরে সৌন্দর্যকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। আর জায়গাটায় জল দেখো কতটা পরিষ্কার, এখান দিয়ে জলের ধারা বইছে আর এই জল দেখো কাচের মতো পরিষ্কার। এখান থেকে তাজমহলটাকে দেখো কতটা সুন্দর লাগছে, এখান থেকে তাজমহল। আর আমি ঠিক এখন তাজমহলের সামনেই দাঁড়িয়ে আছি। আর এটা কিন্তু কোনো আগ্রার তাজমহল না, এটা হচ্ছে আমাদের কলকাতার ছোট্ট তাজমহল। মানে কলকাতায় তোমরা এক টুকরো আগ্রাকে ফিল করতে পারবে। আর চারিদিকটা দেখো কি অসাধারণ সৌন্দর্য চারিদিকটা। আর কত মানুষজনের ভিড় এইখানে। আর সামনে গেলে তোমরা ব্রাজিলের অন্যতম আকর্ষণীয় সেই স্ট্যাচু দেখতে পাবে। এই হচ্ছে ব্রাজিলের সেই আকর্ষণীয় স্ট্যাচু। এই স্ট্যাচুর নাম এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে, ক্রিস দ্য রেডিমার স্ট্যাচু। এই স্ট্যাচুর নাম, এই হচ্ছে সেই স্ট্যাচু। আর এখান থেকে তোমাদের আরও ভালো করে দেখাচ্ছে, সব ওয়েডিংয়ের শ্যুট হচ্ছে এইখানে। আর তাজমহল তো তোমাদের দেখালাম, তাজমহলের পাশেই তোমরা মিশরের এই স্ট্যাচুগুলো দেখতে পাবে। লাইন বাই লাইন সব একটার পর একটা রাখা আছে।
এইবারে তোমাদের ইকো পার্কের কিছু টাইমিংয়ের কথা বলে দিচ্ছি। প্রতিদিন দুপুর 12:30টার সময় ইকো পার্ক কিন্তু দর্শকদের জন্য খুলে যায়। সন্ধে 7:30 পর্যন্ত ইকো পার্ক খোলা থাকে। তার মধ্যে তোমরা ইকো পার্ক ঘুরে যেতে পারবে এবং সপ্তাহে একটা দিন কিন্তু ইকো পার্ক বন্ধ থাকে, সেটা হচ্ছে সোমবার। ইকো পার্কের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কাজই করো, অবশ্যই চ্যানেলটার পাশে দেখো। আর সেটা কিভাবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম ইকো পার্ক।